জিলহজের 10 দিনের আরেকটি শ্রেষ্ঠ আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক পাঠ করা। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, অর্থাৎ আগামী বুধবার ফজর থেকে পরবর্তী 13 তারিখ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই মোট 5 দিন। 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে 5 দিন মোট 23 সালাতের ফরজ সালাতের পরে প্রত্যেক নারী এবং পুরুষের জন্য তাকবীরে তাশরিক উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পাঠ করা ওয়াজিব। পুরুষ হোক বা মহিলা হোক, আমরা যারা মসজিদে নামাজ পড়ি আমরা তো এই আমলটা করবই। আমাদের বাসা বাড়িতে যারা যে সকল মহিলা আছে তাদেরকে আমরা জানিয়ে দেব প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ আগামী বুধবার ফজর থেকে পরবর্তী মোট 23 সালাতের শুরুতে সালাতের পরে আমরা এই তাকবীরে তাশরিকটা একবার পাঠ করা ওয়াজিব। আমরা এই আমলটা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই 9 জিলহজ ইয়াউমে আরাফা দ্বারা 9 জিলহজ উদ্দেশ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইউকাব্বিরু বাদাল ফজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসর মিন আইয়ামি আখিরিত তাশরিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়াউমে আরাফা বা আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তিনি তাকবীরে তাশরিক পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, সাহাবীরাও পাঠ করতেন। তো আমরা এই আমলটা করব, নিজেরাও করব এবং আমাদের বাসা বাড়িতে মহিলারা আছে তাদেরকেও জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কয়টা দিনে একটু বেশি বেশি করে তাকবীর পাঠ করার, তাকবীর যেন আমরা পাঠ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। পাশাপাশি 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পরেও এই তাকবীর পড়তে আমরা ভুল করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।